মুভির শুরুতে আমরা দুইজন বিজ্ঞানীকে দেখতে পাই যারা স্বামী স্ত্রী ছিল, যাদের মধ্যে স্বামীর নাম ছিল ক্লাইভ এবং স্ত্রীর নাম ছিল এলিসা। তারা দুজনে আসলে জেনেটিক বিজ্ঞানী ছিল। এর মানে এমন বিজ্ঞানী যারা গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রাণী এবং জীবজন্তু বানায়, অর্থাৎ একের অধিক জীবজন্তুর ডিএনএ মিশিয়ে একটা নতুন জীব অথবা প্রাণীকে তৈরি করা এদের কাজ। দুইজন একটা মেডিসিন বানানো কোম্পানিতে কাজ করে। এই কোম্পানির নাম ছিল নিউক্লিক এক্সচেঞ্জ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লাইভ এবং এলিসা প্রথমে দুটো জীবের ডিএনএ একসঙ্গে মেশাতো, যাতে একটা নতুন জীব তৈরি হতো। আর এই জীবের প্রোটিন ব্যবহার করে জটিল রোগের ওষুধ তৈরি করা যায়। সম্প্রতি তারা একটা নতুন প্রজাতির জীব তৈরি করেছিল, যেটা একটা পুরুষ প্রাণী ছিল। দেখতে এটা এলিয়েনের মতো আজব প্রকৃতির জীব ছিল। সেম এমন দেখতে প্রাণী তারা আগেও তৈরি করেছিল, যেটা ছিল একটা মেয়ে প্রাণী। এই প্রাণী দুটিকে তারা একে অন্যের কাছে নিয়ে আসে, আর প্রাণী দুটি একে অন্যের সাথে অনেক খুশির সঙ্গে দেখা করে, অর্থাৎ প্রাণী দুটি একে অন্যকে ভালোবেসে ফেলেছিল। এর মানে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। এটা দেখে তারা নিজেদের কোম্পানির বসের কাছে যায়। তারা তাকে বলে, আমরা অনেক প্রাণীর ডিএনএ মিশিয়ে আলাদা প্রকৃতির জীব তৈরি করেছি, আর এগুলোর প্রোটিন ব্যবহার করে আমরা বিভিন্ন রোগের মেডিসিন বানাতে পারব। আর একই সাথে আমরা একটা নতুন টেকনিক ডেভেলপ করেছি, আর এটা হলো আমরা জীব এবং মানুষের ডিএনএ মিশিয়ে একটা নতুন ব্রিড তৈরি করতে পারব, আর এতেও আমরা অনেক রোগের ওষুধও তৈরি করতে পারব। তাদের বস বলে, যে কাজ অর্থাৎ যে এক্সপেরিমেন্ট তোমরা করছো তাতে কোম্পানি অনেক খুশি, কিন্তু তোমরা যে মানুষ এবং প্রাণীর ডিএনএ মিশিয়ে নতুন প্রাণী তৈরি করতে চাচ্ছ তাতে কোম্পানি হয়তো সম্মতি দেবে না। আর যেসব প্রাণী তোমরা তৈরি করেছ তাদের প্রোটিন ব্যবহার করে আমাদের কোম্পানি ওষুধ বানাতে চায়। এজন্য সব রিসার্চ থামিয়ে মেডিসিন বানানোতে ফোকাস করা হবে। এতে ক্লাইভ এবং এলিসা বলে, যদি আমরা এই কাজ না করি তাহলে এটা অন্য কেউ করে দেবে। তখন বস বলে যে আমরা কখন বললাম যে আমরা এই কাজ করব না? আমরা এই কাজটি অবশ্যই করব, কিন্তু এর আগে আমরা প্রথমে ওষুধ বানাবো, এরপর সেটা মার্কেটে লঞ্চ করব, এরপর তোমাদের প্রজেক্টে কাজ করব। এজন্য সে দুজনকে এই কাজ করতে নিষেধ করে। এজন্য তারা দুজন অনেক নিরাশ হয়ে যায়, কারণ তারা দুজন জেনেটিক বিজ্ঞানী ছিল। এতে তারা কোনো প্রাণীর প্রোটিন ব্যবহার করে ওষুধ বানাতে পারবে না। এজন্য তারা ঠিক করে তারা গোপনে তাদের এই রিসার্চ চালিয়ে যাবে। এরপর তারা কাজ শুরু করে দেয়, কিন্তু কাজটি করার জন্য তাদের মানুষের ডিএনএ প্রয়োজন। এজন্য এলিসা ক্লাইভকে কারো ডিএনএ এনে দেয়। ক্লাইভ বলে, এটা কার ডিএনএ? তখন এলিসা বলে, এটা অপরিচিত মানুষের ডিএনএ। এরপর তারা এই মানুষের ডিএনএ এবং সেই প্রাণীর ডিএনএ যেটা তারা বানিয়েছিল এগুলোর ওপর রিসার্চ করে। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু তারা সফল হয় না। এজন্য তারা অনেক আপসেট হয়ে যায়। এরপর একদিন এলিসা আরও একটা ডিএনএ নিয়ে আসে। সে বলে, এটা সবচেয়ে বেস্ট ডিএনএ, এজন্য আমরা এবার এই ডিএনএতে এক্সপেরিমেন্ট করব। এরপর তারা এই ডিএনএ এবং প্রাণীর উপরে এক্সপেরিমেন্ট করে। আর কঠোর পরিশ্রমের পর তাদের এক্সপেরিমেন্ট সফল মনে হচ্ছিল, অর্থাৎ প্রাণীর ডিএনএ এবং মানুষের ডিএনএ মিলে যাচ্ছিল। এর মানে তাদের কাছে এখন একটা ইউনিক ডিএনএ আছে, যেটা মানুষ এবং প্রাণীর ডিএনএ মিলে তৈরি হয়েছিল। এখন এই এক্সপেরিমেন্ট যেহেতু অবৈধ ছিল, তাই ক্লাইভ এটা সামনে নিয়ে যেতে চাইছিল না, কিন্তু এলিসা এক্সপেরিমেন্ট সামনে নিয়ে যেতে চাইছিল। এজন্য সে ডিএনএ নিয়ে একটা মেশিন রুমে যায়। এই রুমে এমন একটা মেশিন ছিল যাতে ডিএনএ দিলে প্রাণী তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এর মানে যে কোনো প্রাণী এই মেশিনের ভেতরে ইনক্রিজ হতো। এরপর এলিসা ডিএনএ নিয়ে এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। ক্লাইভ তাকে বলে, আমরা এটা কোনো সঠিক কাজ করছি না, কাউকে বানানো এরপর তাকে মেরে ফেলা এটা ঠিক নয়। এলিসা বলে, প্রতিদিন পৃথিবীতে এমনিতেই অনেক মানুষ মারা যায়, তাই হতে পারে আমাদের এক্সপেরিমেন্টের জন্য এসব মানুষের জীবন বেঁচে যায়। এজন্যে ক্লাইভ এলিসার কথা মেনে নেয়। এজন্য সে তার কাজ শুরু করে দেয়। কিন্তু অবাক করার বিষয় ছিল যে বাচ্চাটি মেশিনের মধ্যে আস্তে আস্তে গ্রো হওয়ার কথা ছিল, সেটা অনেক দ্রুত গ্রো হচ্ছে। চেক করার পর তারা বুঝতে পারে বাচ্চাটি একদম নর্মাল। কিন্তু সন্ধ্যের সময় ল্যাবের অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু যখনই তারা চেক করার জন্য যায় তখন তারা দেখে বাচ্চাটি পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে।
এর মানে সে বাইরে আসার জন্য পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে। এজন্য তারা তাকে বাইরে বের করে দেয়। যেটা অনেক আজব লাগছিল। ক্লাইভ প্রাণীটিকে মারতে চাইছিল। এলিসা বলে, আমাদের এমন করা উচিত নয়, হতে পারে আমরা সাকসেসফুলি একটা প্রাণী তৈরি করতে পারবো। কিন্তু ক্লাইভ এলিসার কথা মানে না। এজন্য সে সেখানে যায় যেখানে সেই প্রাণীটি ছিল, কারণ সে তাকে মারতে চায়। সেখানে যাবার পর তারা দেখতে পায় প্রাণীটি অলরেডি মারা গেছে। এজন্য ক্লাইভ সেখান থেকে চলে যায়। এলিসা বলে, এখন আর ভয়ের কিছু নেই। এজন্য এলিসা বাক্সটি খুলে দেয়। তখন সে দেখে এটা কোনো বাচ্চা নয়, বরং একটা মাংসের পিণ্ড, আর এটার ভেতর থেকে কোনো প্রাণী বাইরে এসেছে, যে এখন এই ল্যাবের ভেতরে অবস্থান করছে। এরপর আমরা সেই আজব প্রাণীটিকে দেখতে পাই, যার 2টি পা ছিল। বাইরে থেকে ক্লাইভ প্রাণীটিকে দেখে নেয়। সে এলিসাকে বলে, তাড়াতাড়ি তুমি বাইরে এসো, আমি বিষাক্ত গ্যাস অন করে দিচ্ছি। কিন্তু এলিসা ক্লাইভের কথা শোনে না। সে প্রাণীটিকে বলে, তুমি ভয় পেও না। এটা শোনার পর আজব প্রাণীটি এলিসার কাছে আসে, আর তাকে ভয়ও পায় না। তখন ক্লাইভ একটা রড নিয়ে সেখানে আসে, যেটা দেখে প্রাণীটি রেগে যায়। ক্লাইভ এবং এলিসা বাইরে আসে। ক্লাইভ এলিসাকে বলে, আমি বিষাক্ত গ্যাস অন করছি, আমি প্রাণীটিকে জীবন্ত রাখতে পারবো না, আমি তাকে শেষ করে দেব। তখন এলিসা বলে, না, আমরা তাকে শুধুমাত্র অজ্ঞান করে দেব, কারণ আমি দেখতে চাচ্ছি যে আমরা কি বানিয়েছি। এজন্য তারা তাকে অজ্ঞান করে দেয়। এরপর তার উপরে স্টাডি করতে শুরু করে। তারা জানতে পারে প্রাণীটি একটা ফিমেল, যেটা অনেক দ্রুত বড় হচ্ছে, আর একটা সময় পর এটা ডেভেলপ হতে হতে মারা যাবে। এর মানে তার লাইফ সাইকেল অনেক ছোট। এরপর প্রাণীটি আস্তে আস্তে বড় হচ্ছিল, তার হাত পা তৈরি হতে শুরু করে, তারা মস্তিষ্কও ডেভেলপ হতে শুরু করে। এলিসা সেটার সঙ্গে ইমোশনালি কানেক্টও হচ্ছিল। সে তাকে খাবার খাওয়াতো এবং বিভিন্ন অ্যাক্টিভিটি শেখাতো। একদিন এলিসা প্রাণীটিকে অনেক ইংরেজি বর্ণমালা দেয়। এরপর তাকে বলে, এগুলো এমনভাবে সাজাও যেন এতে আমার নাম তৈরি হয়। কিন্তু প্রাণীটি শুধুমাত্র নার্ড বানায়, যেটা কোম্পানির নাম ছিল, কারণ সে এলিসার জামাই এই বানানটি দেখেছে। এটা দেখে এলিসা অনেক খুশি হয়, কারণ সে জিনিসপত্র শিখতে শুরু করেছিল। তখন সেখানে ক্লাইভ আসে, যে প্রাণীটিকে পছন্দ করত না। সে বলে, প্রাণীটিকে বাইরে কে বের করেছে, এটাকে ভেতরে রাখো, আর এটার লেজও ঢেকে রাখা উচিত। আসলে প্রাণীটির লেজ অনেক লম্বা ছিল। এলিসা বলে, একে প্রাণী বলো না। ক্লাইভ বলে, তাহলে আমি তাকে কি বলবো? এলিসা তাকে বলে, তুমি এটাকে ড্রেন বলে ডাকো। একটু আগে সে NERD লিখে নাট বানিয়েছে, যেটাকে উল্টো করে লিখলে ড্রেন হয়, আর সে ড্রেনের সব বাস্তবতা জেনে যায়। যেহেতু তারা ড্রেনকে সেখানে রাখতে পারবে না, তাই তারা এটাকে একটা ফার্ম হাউসে পাঠিয়ে দেয়। এরপর সেই সময় এসে যায় যখন ক্লাইভ এবং এলিসাকে কোম্পানির কাছে উপস্থাপনা দিতে হবে, সেই প্রাণীগুলো সম্পর্কে যাদের তারা প্রথমে বানিয়েছিল। উপস্থাপনা দেওয়ার সময় তারা যখন প্রাণীগুলোকে কোম্পানির মালিকের কাছে আনে, তখন প্রাণী দুটি একে অন্যের সঙ্গে লড়াই করে। এতে তারা মারা যায়। এই ব্যাপারে তারা হতাশ হয়ে যায়। এরপর তারা প্রাণী দুটির লড়াই করার কারণ খোঁজে। তখন তারা জানতে পারে প্রাণী দুটির মধ্যে মেয়ে প্রাণীটি তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ প্রাণীতে পরিণত হয়েছিল, কারণ এই প্রাণীতে এমন একটা প্রাণীর DNA ছিল যেটা নিজেকে কনভার্ট করে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে। আর এলিসা এবং ক্লাইভ এই ব্যাপারটা বুঝতে পারেনি, কারণ তারা ড্রেনের সাথে অনেক ব্যস্ত ছিল, তাই তারা এই প্রাণীদের সঙ্গে সময় দিতে পারেনি। ড্রেন এখন অনেক বড় হয়ে গেছে, আর এলিসা তাকে বাচ্চার মতো খেয়াল রাখত। সে তাকে সব কিছু শেখায়, তাকে ভালোবাসে। কিন্তু একদিন ড্রেন পালিয়ে জঙ্গলে চলে যায়। এরপর ক্লাইভ এবং এলিসা যখন তাকে চেক করতে যায়, তখন তারা দেখে ড্রেন একটা খরগোশকে শেষ করেছে, আর সে সেটাকে খাচ্ছে। এরপর তারা তাকে ঘরে নিয়ে আসে। এলিসা যখন তাকে খাবার দেয়, তখন সে খাবার খায় না। সে বলে, আমি এই বিরক্তিকর জায়গায় বিরক্ত হয়ে গেছি। এই কথা সে মুখে বলে না, বরং সে ইংরেজি অক্ষরের মাধ্যমে বুঝিয়ে দেয়। সে এগুলো ব্যবহার করে TDS লেখে, এর মানে সে বিরক্ত হচ্ছে। সে ছাদ ভেঙে উপরে চলে যায়। তখন তার পিছু ক্লাইভ এবং এলিসাও যায়। তখন তারা দেখে ড্রেনের পাখা গজিয়েছে। সে উড়তেই যাবে, তখন ক্লাইভ তাকে থামতে বলে এবং তাকে আরও বলে, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রয়োজন, আমরা তোমাকে আমার কাছে রাখব। এটা শুনে ড্রেনের পাখা পুনরায় ভেতরে চলে যায়।
ড্রেনের মস্তিষ্ক এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছিল। সে বিভিন্ন জিনিস বুঝতে শুরু করেছিল, ভালো খারাপ বুঝতে শিখেছিল। ড্রেন একদিন একটা বিড়াল খুঁজে পায়, কিন্তু এলিজা তার কাছ থেকে বিড়াল ছিনিয়ে নেয়, কারণ এলিজা ভয় পাচ্ছিল যে ড্রেন এটাকে মেরে না ফেলে। এরপর আস্তে আস্তে একটা আজব ব্যাপার ঘটছিল যে ড্রেন ক্লাইভকে পছন্দ করতে শুরু করেছিল। এতে ক্লাইভ বুঝতে পারে সে এলিজার ভেতরে যে মানুষের ডিএনএ দিয়েছিল সেটা আর কারো নয়, বরং এলিজায়েরই ডিএনএ ছিল। এই ব্যাপারে ক্লাইভ এলিজার থেকে অখুশি হয়। ক্লাইভ এলিজাকে বলে, তোমার এটা করা উচিত হয়নি। আস্তে আস্তে ক্লাইভের প্রতি এলিজার ভালোবাসা শেষ হয়ে যাচ্ছিল। এই জন্য এলিজা বিড়ালটিকে ড্রেনকে দিয়ে দেয়। ড্রেনের লেজ অনেক সুচালো ছিল। এই লেজ দিয়ে সে বিড়ালের ওপরে আক্রমণ করে। এতে বিড়ালটি শেষ হয়। এটা দেখে এলিজা অনেক রেগে যায়। সে ড্রেনকে চড় মেরে দেয়। চড় লাগার কারণে ড্রেক এলিজার ওপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে এলিজার গলা থেকে চাবি নিয়ে দরজা খুলে সেখান থেকে চলে যায়। ড্রেনের আলাদা আলাদা মুখোশ তাদের সামনে খুলে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই এলিসা সেই প্রোটিন বানানোতে সফল হয়ে যায়, যার রেসপন্সিবিলিটি কোম্পানি তার ওপরে লাগিয়েছিল। এরপর একদিন ক্লাইভ ক্যামেরার ফুটেজে দেখে যে ড্রেন কোথায়। ড্রেন তখন পানিতে ছিল। ক্লাইভও এখন ড্রেনকে পছন্দ করতে শুরু করেছিল। সে ল্যাপটপের স্ক্রিনে হাত লাগায়, অন্যদিকে ড্রেনও ক্যামেরাতে হাত লাগায়। অর্থাৎ সে ক্লাইভের হাতে তার হাত লাগায়, কারণ সে জানতে পেরেছে যে ক্লাইভ তাকে দেখছে। এটা দেখে ক্লাইভ অনেক অবাক হয়ে যায়। এরপর ক্লাইভ সেই ফার্ম হাউসে আসে যেখানে ড্রেন ছিল। ক্লাইভ ড্রেনকে ডাকে, কিন্তু সে কোথাও ছিল না। এরপর ক্লাইভ যখন পেছনে তাকায় তখন সে ড্রেনকে দেখতে পায়। তখন ড্রেন ক্লাইভকে বলে, তোমাকে আমার ভালো লাগে। তখন ক্লাইভ বলে, না, এটা হতে পারে না। কিন্তু ক্লাইভ নিজেও ড্রেনকে পছন্দ করত, তাই সে নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না। তখন সেখানে এলিসা আসে। সে যখন তাদেরকে একসঙ্গে দেখে তখন তার অনেক খারাপ লাগে। এজন্য সে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর এলিসা ড্রেনের লেজ কেটে দেয়, কারণ এটা যে কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে। এরপর তারা ভুল বুঝতে পারে যে তাদের এমন প্রাণী বানানো ঠিক হয়নি। কোম্পানির জন্য যে প্রোটিন বানানোর ছিল সেটা আমি বানিয়েছি, আর এই ডিএনএ অনেক বেশি পরিমাণে ড্রেনের ভেতরে আছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ড্রেনকে শেষ করে দেবে। এরপর তারা ড্রেনের কাছে যায়। তারা দেখে ড্রেনের অবস্থা অলরেডি খারাপ। দেখতে দেখতে ড্রেন মারা যায়। আসলে তার লাইফ সাইকেল এতটুকুই ছিল। তার মৃত্যুর পর তারা তাকে প্রিয়জনের পাশে দাফন করে দেয়। তারা দাফন করার পর ক্লাইভের ভাই সেখানে আসে, আর তার সাথে আরও একজন এমপ্লয়ি ছিল। ক্লাইভের ভাইও ওই কোম্পানিতে কাজ করত। ক্লাইভের ভাই বলে যে আমি জানি তোমরা একটা প্রাণী বানিয়েছ, যেটা দেখতে একেবারে মানুষের মতো, কারণ যে প্রোটিন তোমরা কোম্পানিকে দিয়েছ তাতে মানুষের ডিএনএও আছে। এজন্য আমি সেই প্রাণীটিকে দেখতে চাই যেটা তোমরা বানিয়েছ। তারা বলে, সে তো মারা গেছে, আর আমরা তাকে দাফনও করে দিয়েছি। তখন কারোর জোরে চিৎকার করার আওয়াজ আসে। এই আওয়াজ সেখান থেকে আসে যেখানে তারা ড্রেনকে দাফন করেছিল। এজন্য তারা দ্রুত সেখানে যায়। তখন তারা দেখে যেখানে তারা ড্রেনকে দাফন করেছিল সেখানে ড্রেন নেই। সে ওপরে ছাদে দাঁড়িয়েছিল। এর মানে সে পুনরায় জীবন্ত হয়ে গেছে। কিন্তু এইবার সে অনেক শক্তিশালী হওয়ার সাথে সাথে ভয়ঙ্করও লাগছিল। তার পাখাও বাইরে এসে গেছে, তার লেজও গুজিয়ে গেছে। তখন ড্রেন তাদের ওপরে হামলা করে, আর সে ক্লাইভের ভাই এবং সেই এমপ্লয়িকে শেষ করে দেয়। এই সময় ক্লাইভও অজ্ঞান হয়ে যায়। এরপর ড্রেন এলিসার কাছে যায় আর তাকে ধরে নেয়। এই সময় আমরা জানতে পারি ড্রেন এখন তার জেন্ডার পরিবর্তন করে নিয়েছে, কারণ তার ডিএনএতে সেই প্রাণীর ডিএনএ ছিল যে নিজেকে কনভার্ট করতে পারত এবং নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারত। এখন সে পুরুষ হয়ে গেছে, তাই সে এলিসার কাছে আসে। তখন ক্লাইভ এসে একটা লাঠির টুকরো ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে ড্রেন জখম হয়। এজন্য সে এলিসাকে ছেড়ে দেয়, কিন্তু এরপর সে লাঠি বের করে ক্লাইভের ওপরে আক্রমণ করে দেয়। তখন এলিসা একটা পাথর তুলে ড্রেনকে মারে। এরপর এলিসা তাকে পাথর দিয়ে আবারও মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। সে ভাবতে থাকে যে আমরা তাকে নিজের হাতে বানিয়েছিলাম আর নিজের হাতে মারব। এলিসা আরও ভাবে যে এটার ভেতরে তো আমার ডিএনএও আছে। এই সময় সুযোগ পেয়ে ড্রেন তার ল্যাজ দিয়ে ক্লাইভকে শেষ করে দেয়। এলিসা পুনরায় সেই পাথর দিয়ে ড্রেনকে মারে। এরপর ফাইনালি ড্রেন শেষ হয়। এরপর আমরা এলিসা এবং তার বসকে দেখতে পাই।
আমরা দেখতে পাই যে এলিসার বাচ্চা হবে আর এটা ছিল ড্রেনের বাচ্চা, কারণ ড্রেনের লিঙ্গ পরিবর্তন হয়ে গেছিল। এলিসার বস বলে যে প্রোটিন তোমরা আমাকে দিয়েছিলে তাতে কোম্পানির অনেক লাভ হয়েছে, আর কোম্পানি এই রিসার্চকে এখন সামনে নিয়ে যেতে চায়। আর এলিসার যে বাচ্চা হবে সেটাকে ব্যবহার করে এই রিসার্চ সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। এলিসা যেহেতু রিস্ক নিয়ে নিজের স্বামীকে হারিয়ে কোম্পানির জন্য অনেক পরিশ্রম করেছে, তাই কোম্পানি তাকে অনেক বেনিফিট দেয়। এলিসা যেহেতু জেনেটিক বিজ্ঞানী, তাই না চাইতেও সে এই রিসার্চ সামনের দিকে নিতে চাইছিল। এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়।